রুই মাছের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, আর একবার এইভাবে মশালা কারি বানিয়ে খান, আশা করছি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে মশালা কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সরষে গোটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা জিরে আর গোল। তারপরে এটাকে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব ভালোভাবে। তারপরে এই পেস্টটা বানানো হয়ে গেলে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নেব, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর তারপর কড়াইয়ে তেল দিয়ে সুন্দরভাবে এরকম ফ্রাই করে নিতে হবে মাছটাকে। তারপরে ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর তারপরে আমি দেবো আদা রসুনের পেস্ট। আর তারপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, আর অল্প পরিমাণ লবণ অ্যাড করে এটাকে এখন কষাতে হবে। আর এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর এখন আমি ওপর থেকে ঢেকে দেবো। আর ঢেকে দেওয়ার পর এরকম ফুটে উঠলেই তারপরেই রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের মশালা কারি। তো এই পর্যায়ে আমার মশালা কারি রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারাও একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আচ্ছা, আমার ভিডিওকে কোথা থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন তো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।